ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের ধ্বনিতত্ত্ব ফার্স্ট পার্ট এর আগের দিন আলোচনা করার পর আজকে সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদের ধ্বনিতত্ত্বের ফার্স্ট পার্টটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, অবিভাজ্য ধ্বনির একটি উদাহরণ হলো জ্যোতি, শৈলী, মুক্ত, বৈচিত্র্য, স্নায়ু। সঠিক অ্যান্সার হবে জ্যোতি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় সহধ্বনি, ধ্বনিমূল, গুচ্ছধ্বনি, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে গুচ্ছধ্বনি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি হয় যুগ্মধ্বনি, যুগ্মমূল, অবিভাজ্য ধ্বনি, শব্দ জোড়। সঠিক অ্যান্সার হবে যুগ্ম ধ্বনি, ক। নেক্সট 4 নম্বর কোশ্চেন, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ, মুক্ত, বৈচিত্র্য, শ্বাসাঘাত, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে সুর তরঙ্গ। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বর্ণগুচ্ছ, শব্দগুচ্ছ, বাকধ্বনি, শব্দধ্বনি। সঠিক অ্যান্সার হবে বাকধ্বনি। নেক্সট 6 নম্বর কোশ্চেন, খণ্ডধ্বনির অন্য নাম অবিভাজ্য ধ্বনি, বিভাজ্য ধ্বনি, বর্ণধ্বনি, শব্দধ্বনি। 6 নম্বরের অ্যান্সারটা হবে বিভাজ্য ধ্বনি। নেক্সট 7 নম্বর কোশ্চেন, সামনে অবস্থিত উচ্চ সংবৃত্ত ধ্বনি হস্যই, আ, অ, কোনোটি নয়। 7 নম্বরের অ্যান্সারটা হচ্ছে হস্যই। সামনে অবস্থিত উচ্চ সংবৃত্ত ধ্বনি হস্যই। একটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ হল ফ, ট, ত, থ, ল। সঠিক অ্যান্সার হবে ফ। নেক্সট 9 নম্বর কোশ্চেন, একটি ঘোষ মহাপ্রাণ বর্ণের উদাহরণ ফ, ত, থ, ভ। 9 নম্বরের অ্যান্সারটা হবে ভ। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ল ধ্বনিকে বলা হয় কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ধ্বনি, নাসিক্য ধ্বনি। 10 নম্বরের অ্যান্সারটা হবে পার্শ্বিক ধ্বনি। নেক্সট 11 নম্বর কোশ্চেন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হলো ধ্বনি বিজ্ঞান, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ পরিবর্তন। 11 নম্বরের অ্যান্সারটা হবে ধ্বনিতত্ত্ব। নেক্সট 12 নম্বর কোশ্চেন, রয়ের ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ধ্বনি, নাসিক্য ধ্বনি। 12 নম্বরের অ্যান্সারটা হবে কম্পিত ধ্বনি, ক। নেক্সট 13 নম্বর কোশ্চেন, যুগ্ম ধ্বনি কত ধরনের? 2, 3, 4, 1। 13 নম্বরের অ্যান্সারটা হবে 2। নেক্সট 14 নম্বর কোশ্চেন, বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে 150, 200, 250, 300। 14 নম্বরের অ্যান্সারটা হবে 200। নেক্সট 15 নম্বর কোশ্চেন, বাংলায় অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টি? 7টি, 8টি, 9টি, 10টি। 15 নম্বরের অ্যান্সারটা হবে ক, 7টি। নেক্সট 16 নম্বর কোশ্চেন, কোন দুটি কণ্ঠবর্ণ প, ফ, গ, ঘ, ত, থ, চ, ছ? 16 নম্বরের অ্যান্সারটা হবে গ, ঘ। নেক্সট 17 নম্বর কোশ্চেন,
ঘরশূন্য রয়ের উচ্চারণ প্রকার হলো তাড়িত অল্পপ্রাণ, তাড়িত মহাপ্রাণ, কম্পিত ধ্বনি কোনোটি নয়। 17 নম্বরের অ্যান্সারটা হবে তাড়িত মহাপ্রাণ। নেক্সট 18 নম্বর কোশ্চেন, তৎসম বাংলা যুক্তধ্বনির সংখ্যা হলো 18, 28, 38, 48। 18 নম্বরের অ্যান্সারটা হবে খ 28। নেক্সট 19 নম্বর কোশ্চেন, কোনো বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় নাসিকা, দন্ত, কর্ণ, কণ্ঠ, কর্ণ। 19 নম্বরের অ্যান্সারটা হবে কর্ণ। নেক্সট 20 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ অষ্টধ্বনির উদাহরণ হলো ম, ল, খ, প। সঠিক অ্যান্সার হবে 20 নম্বরের অ্যান্সারটা ম। নেক্সট 21 নম্বর কোশ্চেন, ধ্বনি পরিবারের যে কাল্পনিক চেহারা তাকে বলা হয় ধ্বনিমূল, পার্শ্বিক ধ্বনি, গুচ্ছ ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। 21 নম্বরের অ্যান্সারটা হবে ধ্বনিমূল। নেক্সট 22 নম্বর কোশ্চেন, যে ব্যঞ্জন ধ্বনি সমাবেশে দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে কি বলে? মুক্ত ধ্বনি, মৌলিক ধ্বনি, বিভাজ্য ধ্বনি কোনোটি নয়। 22 নম্বরের অ্যান্সারটা হবে মুক্ত ধ্বনি। নেক্সট 23 নম্বর কোশ্চেন, বাংলায় সাধারণত শাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায় কোন শব্দের কোন দলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 23 নম্বরের অ্যান্সারটা হবে প্রথম। নেক্সট 24 নম্বর কোশ্চেন, আ একটি পূর্ণ ড্যাশ স্বরধ্বনি, বিবৃত, উচ্চ, সম্মুখ কোনোটি নয়। 24 নম্বরের অ্যান্সারটা হবে বিবৃত। আ একটি পূর্ণ বিবৃত স্বরধ্বনি। নেক্সট 25 নম্বর কোশ্চেন, বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো 4টি, 5টি, 6টি, 7টি। 25 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে 4টি। নেক্সট 26 নম্বর কোশ্চেন, উচ্চারণ স্থান অনুসারে কোন দুটি তালব্য বর্ণ? গ, ঘ, প, ফ, চ, ছ কোনোটি নয়। 26 নম্বরের অ্যান্সারটা হচ্ছে চ, ছ। নেক্সট 27 নম্বর কোশ্চেন, খণ্ড ধ্বনিকে বলা হয় পদ, অবিভাজ্য ধ্বনি, বর্ণ, বিভাজ্য ধ্বনি। 27 নম্বরের অ্যান্সারটা হবে বিভাজ্য ধ্বনি। নেক্সট 28 নম্বর কোশ্চেন, বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? 8টি, 9টি, 7টি কোনোটি নয়। 28 নম্বরের অ্যান্সারটা হবে 7টি। নেক্সট 29 নম্বর কোশ্চেন, ক খ বর্ণদ্বয় হলো ওষ্ঠবর্ণ, দন্তবর্ণ, কণ্ঠবর্ণ কোনোটি নয়। 29-এর অ্যান্সারটা হবে কণ্ঠবর্ণ। নেক্সট 30 নম্বর কোশ্চেন, ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময় প্রতিটি ধ্বনিকে আলাদা ড্যাশ হিসাবে ধরে নেওয়া হয়, বর্ণ, খণ্ড, শব্দ, অক্ষর। 30 নম্বরের অ্যান্সারটা হবে খণ্ড। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে ধ্বনিতত্ত্ব কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের শব্দার্থ তত্ত্ব এর আগে ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছি, এর পরের দিন আমি তোমাদের সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।